অরুণোদয় আসনি কিভাবে ফিল আপ করবেন। আপনি যদি অরুণোদয় আসনি ফর্মখন ফিল আপ করতে চাইছেন তাহলে কিভাবে করবেন, আপনি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, আমি আপনাদেরকে দেখাবো অরুণোদয় আসনি সম্পর্কে। আপনি যদি অরুণোদয় আসনি ফিল আপ করে নেন তাহলে আপনার ফায়দা হবে 1400 টাকার উপরে। কিছুদিন আগে একটা ফর্ম বাহির হয়েছে, এই ফর্মটি যদি আপনি ফিল আপ করে নেন তাহলে আপনি 1400 টাকার উপরে আপনি প্রতি মাসে লাভ করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আপনি যদি এই ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনার কোনগুলো ডকুমেন্ট থাকা জরুরি এবং কিভাবে ফিল আপ আপনি করবেন। আপনি ফিল আপ করতে হলে আপনি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন মাই স্কিম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাকে সোজা এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি প্রথমে দেখতে পাবেন টোটাল স্কিম, এরপরে দেখতে পাবেন সেন্ট্রাল স্কিম, এরপরে দেখতে পাবেন স্টেট স্কিম। আপনি এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার আসামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি একদম উপরে দেখতে পাবেন সার্চ আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন অরুণোদয় লিখে সার্চ করবেন। অরুণোদয় লিখে সার্চ করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমেই দেখতে পাবেন আসাম অরুণোদয় স্কিম, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমে দেখতে পাবেন ডিটেলস। আপনি এই ডিটেলসগুলো ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন, পড়ে নেবেন। এরপরে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে দেখতে পাবেন বেনিফিটস, আপনি কী লাভ করবেন, আপনার কি ফায়দা, বেনিফিটসগুলো ভালো করে পড়ে নেবেন। এরপরে দেখতে পাবেন এলিজিবিলিটি, আপনার যোগ্য আছে কিনা, আপনি লাভ করতে পারবেন কিনা, কাদের জন্য যোগ্য, কারা লাভ করতে পারবেন, কারা পারবেন না, ভালো করে পড়ে নেবেন। এরপরে অ্যাপ্লাই করবেন, বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন, আপনি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমে দেখতে পাবেন অফলাইন, আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। প্রথমে আছে স্টেপ 1, স্টেপ 2, আপনি এইগুলো ভালো করে পড়ে নেবেন। এরপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনার অ্যাপ্লিকেশন কী কোনগুলো নথিপত্র লাগবে, কোনগুলো ডকুমেন্ট লাগবে, ভালো করে বুঝে নেবেন। এরপরে অ্যাপ্লাই করবেন। ব্লক নেম, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম, লোকালিটি, অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, মিডিল নেম, এগুলো লাগবে। এরপরে দেখতে পাবেন এইজ, 1/7/2020 পর্যন্ত কত বয়স হয়েছে এটা হিসেব করে বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাবেন হাউস নাম্বার, লোকালিটি, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার। এরপরে আছে ফ্যামিলি ডিটেলস, এইজ, নাম, এরপরে রিলেশনশিপ, এরপরে ব্যাংকের ডিটেলস, এগুলো লাগবে। এরপরে আপনি ফর্ম কোথায় পাবেন, ফর্ম পেতে হলে আপনি ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা টেলিগ্রামে চলে আসবেন। এরপরে দেখতে পাবেন টেলিগ্রাম গ্রুপটি, এরপরে এই গ্রুপটি জয়েন হয়ে নেবেন। এরপরে এই গ্রুপটিতে পেয়ে যাবেন এই ফর্মটি, এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই পিডিএফ ফাইলটি যে কোনো কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনি আপনার আবেদনকারীর ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন, লাস্ট নেম দিবেন, WO DO, যদি বিবাহিত হন তাহলে WOতে আপনি টিকমার্ক দিবেন। এরপরে গার্জেন্টের নাম দিবেন। এরপরে যদি DO অবিবাহিত হন তাহলে DO দিবেন। আর এরপরে CO আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। এরপরে এইজ 1/1/2023 পর্যন্ত কত বয়স হয়েছে এটা হিসাব করে এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন লোকালিটি, আপনি লোকালিটি দিবেন। এরপরে দেখতে পাবেন ভিলেজ নাকি টাউন, আপনি আপনার ভিলেজ বা টাউনের নাম দিবেন। এরপরে পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশনের নাম দিবেন। এরপরে GP আছে, BCDC ULB নেম, আপনি আপনার যে কোনো একটার নাম বসিয়ে দেবেন। এরপরে LSC, আপনার সমষ্টির নাম দিয়ে দেবেন, সমষ্টি। এরপরে লোকসভা সমষ্টির নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন, আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে ফিমেল প্যাসেঞ্জার, এরপরে দিবঞ্জন, আপনি আপনার প্যাসেঞ্জার নাকি দিবঞ্জন আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আপনার 1 নম্বর পেজ কমপ্লিট। আপনি আপনার এইগুলা আপনি তোরা যদি আপনার 2 লাখ টাকার উপরে যদি আপনার প্রতি বছরে আয় হয় তাহলে আপনি আপনার
ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথেই আপনার এই ফর্মটি জমা হবে না, আপনি আপনার ফর্ম অ্যাপ্লাই করলেও কোনো ফায়দা হবে না। আর 2 লাখ টাকার নিচে আপনার প্রতি বছরে আয় হতে হবে। দিস কম্পোজিট হাউস হোল্ড ইনকাম অফ দি অ্যাপ্লিকেন্ট ইজ লেস দেন 2 লাখ পার অ্যানাম। আপনার যদি 2 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না, যদি 2 লাখ টাকার নিচে হয় ইনকাম তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি এই যোজনাটি, এই স্কিমটি, আপনি আসনিটি লাভ করতে পারবেন। এরপরে দেখতে পাবেন দি অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট রেসিডাইস ইন আসাম। আপনি আসামের বাসিন্দা নাকি, যদি হন তাহলে ইয়েসে ক্লিক করবেন। যদি নতে রেখে দেন তাহলে আপনি আপনার এই যোজনাটি, এই স্কিমটি লাভ করতে পারবেন না। এরপরে আছে এ কম্পোজিট অ্যাপ্লিকেশন ইজ ফর্ম হাউস হোল্ড উইচ হ্যাভ। আপনি আপনার এইগুলা সিলেক্ট করে নেবেন। ইয়েস যদি হন ইয়েসে ক্লিক করবেন, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আপনি আপনার 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে আছে অরুণোদয় 2.0 চেকলিস্ট কাম আন্ডারটেকিং ফর ইউজ অফ ডিএলএমসি। এরপরে আপনি এইগুলা আপনি ভালো করে পড়ে বুঝে শুনে আপনি ইয়েস নো আপনি এগুলো লিখে নেবেন। এরপরে হ্যাভ উইডোজ ডিভোর্সড ফিমেল আনম্যারিড ফিমেল অ্যাবাভ এজ 45 ইয়ার্স, যদি থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আসে হ্যাজ এনি স্পেশালি এবেলড মেম্বার অফ দি হাউস হোল্ড। আপনার যদি হয় থাকে তাহলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে ইজ এ ডেস্টিটিউট। এরপরে আছে লিভিং অ্যান আর্মস, যদি হয় থাকে তাহলে ইয়েসে। আপনি এগুলা ভালো করে বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাজ নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন দি এজ অফ 16 to 59 ইয়ার্স, যদি 16 to 59 ইয়ার্স থাকে তাহলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে এগুলা ফিল আপ করার পরে আপনি আবেদনকারীর সিগনেচার এখানে একটা দিয়ে দেবেন। এরপরে আপনি এই ফর্মটি আর আপনার আধার কার্ডের একটা ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা ফটো, আর আপনি আপনার 2 কপি ফটো দিতে পারেন। আর এইগুলা নিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে জমা দেবেন। জমা দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রতি মাসে লাভ করবেন 1400 টাকার উপরে। নিচে হলে 1400 টাকা আপনি প্রতি মাসে লাভ করবেন। যদি আপনি 2 লাখ টাকার নিচে আপনার ঘরে আয় হয়, ইনকাম হয়, আপনি যদি বিধবা হন বা আপনার কোনো ডিভোর্সি নারী হন বা আপনি আপনার ঘরে ইনকাম কম হয়, আপনি যদি এরকম হন তাহলে আপনি লাভ করতে পারবেন এই স্কিমটি। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।